প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। অবশেষে নোটিশ কিন্তু প্রকাশিত হলো। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে সবটাই আলোচনা করছি, তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা এই মুহূর্তে। বন্ধুরা, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, তবে কি অপেক্ষার অবসান হতে চলেছে? অবশেষে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়েছিলাম অফিসিয়ালভাবে কোনো অথেন্টিক খবর থাকলে তবেই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরকমই খবর কিন্তু পরিবেশন করা হয়। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অবশেষে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে, এবং সরাসরি অনস্ক্রিনে সেই নোটিফিকেশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে ফাইনাল নোটিস ফর আপলোডিং অফ ডকুমেন্টস বাই ক্যান্ডিডেটস ফর দ্য 10% সিটস রিজার্ভড ফর প্যারা টিচার ইন কানেকশন উইথ ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। এক্ষেত্রে যে বিষয়টি সরাসরি জানা যাচ্ছে যে তার নির্ধারিত মেমো নাম্বারও রয়েছে, এবং 22/1/2024 তারিখে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। বন্ধুরা, ম্যাট কেসের শুনানির পাশাপাশি সেই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ অন্যান্য খবরগুলির পাশাপাশি আরও একটি ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অবশেষে যাচাই বিজ্ঞপ্তি দিল এসএসসি, কি না ডকুমেন্ট যাচাই। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হলো, যা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রার্থীদের সশরীরে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এই মর্মে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের জন্য উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে 10% আসন সংরক্ষিত থাকে। এই নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। সেই মামলার জন্য তারা তথ্য যাচাই বা ভেরিফিকেশনে অংশ গ্রহণ করতে পারছিলেন না। তবে সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে তারা তথ্য যাচাই ও নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে সংরক্ষিত 10% বা 10% আসনে এই প্রক্রিয়া দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু ঝুলেই ছিল। তবে সেই সমস্ত অপেক্ষার এবার কিন্তু অবসান ঘটল, এবং নোটিফিকেশন প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি চলবে এই প্রক্রিয়া, এবং তাদের সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এতে যোগ দিতে পারবেন শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্ব শিক্ষকেরা। তারা আগে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনই যে তথ্য আপলোড অনলাইনে করেননি, তারা অতি দ্রুত এই সমস্ত কাজগুলি সম্পন্ন করবেন। এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, বিষয়টি এরকম দাঁড়ালো যে পার্শ্ব শিক্ষকদের জন্য আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগে 10% আসন সংরক্ষিত। একটি মামলার জন্য তারা তথ্য যাচাই বা ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারছিলেন না। সম্প্রতি কোর্ট জানিয়েছে তারা তথ্য যাচাই ও নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। তারপরেই স্কুল সার্ভিস কমিশন তাদের সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল। এতে যোগ দিতে পারবেন শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্ব শিক্ষকরাই। 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া, নির্দিষ্ট সময় থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যেই। অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশনটিকে দেখে নেবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।